আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথ ক্লাসে স্বাগতম। আমরা আজকে ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 4.1 5 নম্বরের সমাধান করব। 5 নম্বর দেখো, এখানে ক এবং খ দুইটি অঙ্ক আছে। এখানে প্রত্যেক পদের সহগ নির্ণয় আর এখানে হচ্ছে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয়। তোমরা প্রথমে ক নম্বর করো। এখান থেকে দেখো 5-এর ক আমরা শুরু করব। এখানে দেখো বলা আছে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। এখানে পদ বলতে আমরা এক একটি, যেখানে আমরা যেই পদগুলো একটা যদি থাকে তাহলে সেখানে কিন্তু আমরা ইনটু বা ডিভাইডেড যদি থাকে সেটা আমরা পদ ধরবো না, আর আলাদা যেটা থাকবে সেটা হচ্ছে আমরা পদ ধরবো, যেমন যোগ এবং বিয়োগ চিহ্নের মাধ্যমে। তাহলে এখানে প্রত্যেক পদের সহগ নির্ণয়। এখানে কিন্তু একটি মাত্রই পদ আছে, এর আগে কোনো প্লাস মাইনাস দ্বারা কোনো পদ যোগ নাই এবং বিয়োগ নাই। তাহলে আমরা এটা কি করব, সহগ নির্ণয় করব। তাহলে এখানে কি, এখানে হচ্ছে 6b। এখানে তাহলে এই বি এর সহগ হচ্ছে কত, 6। তাহলে এখানে ক নাম্বারের 1 যেটা হবে সেটা হচ্ছে বি এর সহগ 6। ঠিক আছে। এরপরে দেখো 2 নাম্বার। তাহলে 2 নাম্বার বলা আছে কি, এক্স ওয়াই দেওয়া আছে। তাহলে এখানে এই এক্স ওয়াই কিন্তু আমরা একটি পদ ধরবো, এক্স ওয়াই পুরাটাই। তাহলে এই পদের সহগ কত আছে, এখানে কিন্তু কোনো সংখ্যা দ্বারা গুণ নাই। তাহলে আমরা এর সহগ কি ধরবো, এক্স ওয়াই এর সহগ। তাহলে এটা হবে কি, কিছু যদি না থাকে তাহলে আমরা সেটাকে 1 ধরবো। ঠিক আছে। এখন 3 নাম্বার যেটা বলা আছে, 3 নাম্বার এখানে আছে 7ab। তাহলে ab এর সহগ আমরা ধরে নেব 7। তাহলে আমরা ab একসাথে নেব, ab এর সহগ এটা হচ্ছে 7। ঠিক আছে। আমরা সংখ্যাগুলোকে শুধুমাত্র সহগ বিবেচনা করব। এখন 4 নাম্বার 2x + 5ab। এখানে কিন্তু দুইটি পদ রয়েছে, আমাদের প্রত্যেকটি পদের সহগ নির্ণয় করতে হবে। তাহলে এখানে x এর সহগ হচ্ছে 2 আর ab এর সহগ হচ্ছে কত, 5। তাহলে এখানে 4 নম্বরে x এর সহগ কত, 2, আর ab এর সহগ এটা হচ্ছে 5। আমরা প্রত্যেকটি পদের সহগ বের করলাম। এখন 5 নাম্বার যেটা 2x + 8y। তাহলে 5 নাম্বার 2x + 8y, এখানে x এর সহগ কত, 2, আর y এর সহগ 8। তাহলে x এর সহগ কত, 2, আর y এর সহগ এটা হচ্ছে 8। এটা কিন্তু প্লাস দ্বারা আলাদা করা আছে, তাহলে এইটি আমরা আলাদা করে লিখলাম। এখন 6 যেটা 6 নাম্বার, তো 6 নাম্বার দেওয়া আছে কি, 6 নম্বরে 14y - 4। তাহলে এখানে কিন্তু 14y - 4z। তাহলে এখানে y এর সহগ আছে এবং z এর সহগ আছে। তাহলে y এর সহগ কি হবে, y এর সহগ হচ্ছে 14, আর z এর সহগ কি হবে, এখানে কিন্তু z এর সহগ -4 হবে, কারণ আমরা প্রত্যেকটি সহগকে আমরা মানে প্লাস দ্বারা বিভাজ্য ধরবো, কারণ এখানে দেখো এখানে মাইনাস দ্বারা কিন্তু বিভাজ্য আছে। তো আমরা এইটার সহগকে -4 ধরে নেব। ঠিক আছে। তো এটা হবে -4। এরপরে দেখো 7 নাম্বার যেটা আছে সর্বশেষ, 7 নম্বরে এটা হচ্ছে এক্স ওয়াই জেড এর সহগ। তাহলে এখানে এক্স ওয়াই জেড এর সহগ আমাদের লিখতে হবে। এক্স ওয়াই জেড এর সহগ, এক্স ওয়াই জেড এর সহগ হচ্ছে কত, -1/2, -1/2। তাহলে আমরা 5 নম্বর অঙ্কটা আমরা এভাবে করব। ক নম্বরটা, তো আমরা এখন খ নম্বর দেখো, খ নম্বরে করব। তো দেখো 5-এর খ, এখানে বলেছে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো। এক্স এর আক্ষরিক সহগ, আমরা এক্স কে আক্ষরিক ধরে এর সহগ আমরা নির্ণয় করব। তাহলে দেখো এখানে খ নম্বরের যেটা 1 নাম্বার, এখানে হচ্ছে এক্স এর আক্ষরিক সহগ কি, এক্স এর আক্ষরিক সহগ এটা আমরা লিখব কি, এক্স এর সহগ হচ্ছে এ। আমরা এটাকে সহগ হিসেবে বিবেচনা করব। এখন 2 নাম্বার, এখানে এক্স এর আক্ষরিক সহগ, এখানে এক্স এর সহগ শুধুমাত্র এ আছে, তাহলে আমরা এই এটা শুধু সহগ হিসেবে বিবেচনা করব। তাহলে এখানে এক্স এর আক্ষরিক সহগ 2 নাম্বারটা কি হবে, এখানেও এ হবে, এ। এর এই পদে কিন্তু এ এক্স নাই, এই কারণে আমরা এইটার হিসাব করব না। এখন 3 নাম্বার যেটা আছে,
3 নম্বর হচ্ছে এক্স প্লাস বিজেড। এখানে এক্সকে আক্ষরিক ধরলে আমাদের শুধুমাত্র প্রথম পদটি আমরা নেব, যে এক্স এর আক্ষরিক সহগ, এটা কি হবে, এটারও এ। এখন এখানে দেখো এক্স এর আক্ষরিক সহগ, এখানে দেখো এক্স এর সাথে পি ওয়াই গুণ আছে, তাহলে এখানে 4 নম্বর, এখানে এক্স এর আক্ষরিক সহগ কি হবে, তোমরা প্রত্যেকবার এইভাবে কিন্তু বাংলায় লিখবা, এরপরে লিখবা যে এক্স এর আক্ষরিক সহগ কি, পি এবং ওয়াই এর সাথে এক্স এর সাথে গুণ আছে, তাহলে আমরা এটাকে পি ওয়াই ধরবো, এক্স এর আক্ষরিক সহগ পি ওয়াই, অর্থাৎ এক্স এর সাথে যা গুণ থাকবে সেটা কিন্তু তার সহগ। তাহলে আমরা আজকে এর মাধ্যম দিয়ে 5 নম্বর অঙ্ক শেষ করলাম। আমরা পরবর্তী সময়ে পরবর্তী অঙ্ক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হবো। ধন্যবাদ সবাইকে।